কেমন আছেন সবাই? আশা করি ভালো। সুবর্ণাস কিচেনে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি, সবাই কম বেশি করেন বাসায়। আমি সয়াবিন দিয়ে আলু দিয়ে একটি চপ বানাবো। আশা করি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি। এই সয়াবিনের চপ বানানোর জন্য আমি সয়াবিন বড়ি ওগুলো আগে পানিতে ভিজিয়ে নিয়েছি। গরম পানি ইউজ করবেন আপনারা। পানিতে ভিজিয়ে নেওয়ার পরে এগুলো যখন নরম হয়ে আসবে, ফুলে উঠবে, তখন এগুলো আস্তে করে নামিয়ে এগুলোকে আমি ব্লেন্ডারে পেস্ট করে নেব। যদি ব্লেন্ডার না থাকে তাহলে আপনারা ছিঁড়ে ছিঁড়েও টুকরো টুকরো করে নিতে পারেন। এরপর আমার লাগবে মাঝারি সাইজের আলু। এই আলুগুলো আমি ভালোভাবে ছিলে সিদ্ধ করে নেব। আমি এখানে 3টি আলু ব্যবহার করেছি। সয়াবিন বড়ি আপনি যতগুলো দেবেন ততটুকু পরিমাণ আলু আপনি হিসাব করে নেবেন। আমি যেহেতু সয়াবিন বড়ি দিয়েছি 2 কাপ পরিমাণ মতো, সেজন্য আমি 3টে আলু নিয়েছি। আলুগুলো এভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে সিদ্ধ করে নেব এবং সিদ্ধ করার সময় অবশ্যই লবণ দিয়ে সিদ্ধ করব। আলু ভালোভাবে যখন সিদ্ধ হয়ে আসবে, সে আলুগুলো নামিয়ে আমি ম্যাশ করে নেব। দেখুন আলুগুলো সিদ্ধ হয়ে এসছে, সেজন্য আমি এগুলোকে ম্যাশ করে নিচ্ছি। এভাবে চামচ দিয়ে বা হাত দিয়ে ভালোভাবে আলুগুলো ম্যাশ করে নিচ্ছি। আলুগুলো এভাবে ম্যাশ করার পরে আমি চলে যাব সয়াবিন বড়িগুলো ভাজার জন্য। সয়াবিন বড়িগুলো ভাজতে আমি পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। আমি সরিষার তেল ইউজ করেছি, আপনারা চাইলে সাদা তেলেও ভাজতে পারেন। পরিমাণ মতন আমি সরিষার তেল একটি ফ্রাই প্যানে দিয়ে প্রথমে লঙ্কা কুচি, রসুন কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এগুলো ভাজবো। এরপর পর্যায়ক্রমে আমি আলু এবং সয়াবিন বড়ি দেব। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা ভাজি হয়ে আসার পরে আমি এরপর লবণ দিচ্ছি এবং হলুদের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে আবার নেড়ে চেড়ে নিব। আমি সামান্য পরিমাণ নুন দিয়েছি। এরপর আমি যে সয়াবিন বড়িগুলো টুকরো করে নিয়ে রেখেছি ছোট ছোট, সেগুলো মিক্স করব। সয়াবিন বড়ি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ম্যাশ করে রাখা আলুগুলো দিয়ে আবার নাড়বো। এ পর্যায়ে আমি চিনি দিচ্ছি সামান্য, এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এরপরে আলু সেদ্ধ করা আলুগুলো দিয়ে আমি আবার ভালোভাবে মিক্স করে নেব। আলুগুলো এভাবে নাড়তে নাড়তে যখন ভালোভাবে মিক্সড হয়ে আসবে, তখন আমি এটি নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। দেখুন আলুগুলো খুব সুন্দরভাবে মিক্সড হয়ে গেছে। এভাবে ভালোভাবে নেড়ে চেড়ে আলুগুলো নামিয়ে রাখবো, চুলাটা অফ করে। এরপর আমি বেসন নিয়ে নিচ্ছি। বেসন আপনি পরিমাণ মতো নেবেন। আমি 2 কাপ পরিমাণ বেসন নিয়েছি। বেসনগুলো পানিতে হলুদ লবণ দিয়ে গুলে দেব। আমি সামান্য চিনি ব্যবহার করেছি। এই ব্যাটারটা আমি পানি দিয়ে, নর্মাল পানি দিয়ে গুলে নিচ্ছি। এভাবে শুকনো অবস্থাতে লবণ, হলুদ, চিনি মিক্স করে তারপর আমি আস্তে আস্তে পানি দিয়ে ব্যাটার তৈরি করবো। নর্মাল টেম্পারেচারে পানি ইউজ করেছি এখানে।
ভালোভাবে মিক্স করতে হবে যাতে কোনো দানা না থাকে। অল্প অল্প করে পানি দেবো। এইভাবে থিকনেস আসা পর্যন্ত আমি নাড়তে থাকবো। এই ব্যাটারটি ভাজার জন্য এরপর আমি যে সয়াবিন, আলু এবং মশলা দিয়ে যে পেস্ট তৈরি করেছি সেটি ভালোভাবে এভাবে চপের আকারে একটি শেপ দেবো। দেখুন এরকম বিভিন্ন রকম শেপ দিতে পারবেন। এরপর আমি ব্রেড ক্রামও ইউজ করেছি এখানে। ব্রেড ক্রামগুলো ঘরে তৈরি করা, আপনারা চাইলে বাজার থেকে কিনেও ব্রেড ক্রাম নিয়ে আসতে পারেন। এই যে প্রথমে ওই যে বেসনের ব্যাটার মধ্যে ডুবিয়ে আমি ব্রেড ক্রাম চারদিকে লাগিয়ে এগুলো ভাজবো। এগুলো ডুবো তেলে ভাজতে হবে। আমি একটা একটা করে ডুবো তেলে দিয়ে দিচ্ছি এবং একটি রেডি কালার আসা পর্যন্ত আমি এগুলোকে অনবরত নেড়ে চেড়ে ভাজতে থাকবো। উপর দিয়ে তেল এভাবে ছিটিয়ে দেবেন। মাঝে মধ্যে একটু ঘুরিয়ে দেবেন যাতে উভয় পিঠ ভালোভাবে ভাজা হয়। চপ সাধারণত লালচে করে ভাজা হয়। লালচে বাদামি একটি কালার যখন আসবে তখন চপগুলো আমরা আস্তে আস্তে নামিয়ে নেব। দেখুন এই ধরনের কালার আসা পর্যন্ত চপগুলো ভাজবো। মিডিয়াম আছে চপগুলো ভাজবো। এরপর একটি ছাঁকনির সাহায্যে এভাবে তেল থেকে চপগুলো নামিয়ে নেব। তৈরি হয়ে গেল সয়াবিন এবং আলুর চপ। এতক্ষণ ধরে আমার চ্যানেলটি দেখার জন্য ধন্যবাদ এবং যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন রেসিপি দেখার জন্য পাশে রাখা বেল বাটনটি অবশ্যই ক্লিক করবেন। ধন্যবাদ।